Hello guys, good morning and welcome back to my channel. আজ 14 ডিসেম্বর আমরা গ্যাংটক থেকে সকালে বেরিয়েছি 7:30 নাগাদ। আর যাচ্ছি আমরা রাবাংলা বুদ্ধা পার্কের দিকে। আর সাউথ সিকিম আমাদের আজকে প্ল্যান আছে। অন দ্য ওয়ে চলে এসেছি আমরা টেমি টি গার্ডেনে। দেখতে পাচ্ছেন পিছনে লেখা আছে আই লাভ টেমি। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না ঠিক, কিন্তু একদম যদি সারা সারা দেখছেন পুরো কাঞ্চনজঙ্ঘা পাহাড় বরফে ঢেকে রয়েছে। ওখানে সুভাষিসা ভিতরে আমাদের টিকিট কাটছে টি গার্ডেনে যাওয়ার জন্য। আমরা এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপর দিকে উঠে টি গার্ডেনের মাঝখানে যাবো, কিছু ছবি তুলবো। পার হেড 30 টাকা করে টিকিট টি গার্ডেনে এন্ট্রির জন্য। টোটাল 120 টাকা লাগলো। একদম স্কাই ক্লিয়ার, স্কাই নীল আকাশ, মাঝখানে পাহাড়, চা গার্ডেন, একদম পারফেক্ট কম্বিনেশন বলতে পারেন। আমাদের ফটো সেশন কমপ্লিট হয়ে গেল, পিছনে তাও চলছে টুকটাক। এবার আমরা এখান থেকে বেরিয়ে দেখি যদি চা খাই তো খাবো, নাহলে রাবাংলা বুদ্ধা পার্কের দিকে এগিয়ে যাবো। চলে এসেছি রাবাংলা বুদ্ধা পার্কে। এখানে যথেষ্ট ভালোই ঠান্ডা আছে, দেখবেন রাস্তাতে বরফও পড়েছিল, তুলিনি আমি। যদি পার্কিং চাইছে 50 টাকা। এটা গেট আপনার বুদ্ধা পার্কে, এখানে টিকিট কেটে ঢুকতে হবে। ভিতরে বিশাল বড় পার্ক আছে। নাকি 5টা দামা ধান্দায় ছিলি, যে 5টায় নিয়ে নাও দাদা। গাড়ি তো গাড়িতে চাপবো, 200 টাকা নেবে। এটা পার্কের ভিতর। এখান থেকে নিচে নেমে আমরা, খুবই সুন্দর জায়গা। ওই যে মেন বুদ্ধ মন্দির, বিশাল বড়। এখান দিয়ে ছোট লাগছে কাছ থেকে, কাছে গেলে আরো বড় লাগবে। আমি সবার আগে চলে এসেছি, এখনো জানি না ওরা কোথায় গেল, দেখছিও না। উপর থেকে নিচে নেমে এলাম, ভাবলাম ওরা নিচে নেমেছে, কিন্তু নিচে তো নেই। আচ্ছা, ওরা ওপরে আছে। আসুক ওরা, তখন একটু বসি, একটু রোদে আরাম করি। কোথায় গেছিলিস তোরা? হ্যাঁ, কোথায় গেছিলিস? ওই তো ওখানটা ফটো তুলছিলাম, তুই তো তাড়াতাড়ি চলে আসছিস। আমি তো দেখলাম না নিচে আসতে, তাহলে নিচে চলে এসেছিস। ওই দিক দিয়ে পিছন দিয়ে ঘুরে আসলাম। পিছন দিয়ে কোথায় গেছিলিস? একটা গুফার মধ্যে দিয়ে আমরা আসলাম, ওই জন্য তুই দেখতে পাচ্ছিস। এই শিব মন্দির ওদিকে আছে। এই এখানে তোল সবার একটা। শিব মন্দিরটা ওখানে আছে। দেখেছি তোল। হ্যাঁ ধর। থ্যাংক ইউ। এতগুলো সিঁড়ি ওপরে উঠতে হবে, দিয়ে স্ট্যাচু এরিয়ায় আসবো আমরা। 140টা সিঁড়ি উঠে এখন চলে এসছি একদম মূর্তির সামনে। দেখুন মূর্তিটা বিশাল সুন্দর, বিশাল বড়, বিশাল সুন্দর। এই দেখুন, এর ভিতরেও একটা জায়গা আছে দেখার, মিউজিয়াম মতন হবে হয়তো। চলুন ভিতরে গিয়ে দেখি কি আছে। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, ফটোগ্রাফি করবো না এখানে, ভিডিওটা বন্ধ করছি। স্ট্যাচুর ভিতর দিয়ে আমরা ঘুরে চলে এসেছি। এবার ভিতরে আছে ছোট মূর্তি আছে একটা, যেখানে পুজো করা হয় বুদ্ধ ঠাকুরের। আর সাইড দিয়ে একটা স্টেয়ারকেস মতন করা আছে, উপরে যাওয়া যায়, যেখানে হিস্টোরিক্যাল অনেক কিছু লেখা রয়েছে। এবার চলুন এই স্ট্যাচুর সাইডটা দিয়ে দেখে আসি কি আছে এদিকে। বুদ্ধা পার্কের এরিয়ার ভিতরে সেটা শিব মন্দির আছে। আমরা শিব মন্দিরটাও দেখে নিই, এটা আমাদের লিস্টে ছিল। বিওয়ার অফ স্নেকস লেখা রয়েছে, হয়তো সাপ থাকতে পারে, বলা যায় না।
এটা শিলা রাখা আছে, ওটাই শিব মূর্তি, শিবের শিলা ওটা। একটু বরফ পড়ে রয়েছে ঘাসের উপর, জমে গেছে বরফগুলো। এখানে একটা বট গাছ, এখানে সব মানত ফানত পুজো হয়। বলুন, আর কিছু নেই এখানে দেখার মতো। আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাই। এখানে সাই বাবা মন্দির দর্শন করে লাঞ্চ করবো রেস্টুরেন্টে, দিয়ে আমরা চারধাম দিকে চলে যাবো। একটা ছোট্ট কুকুরও বসে আছে। এখানকার কুকুরগুলো খুব সুন্দর হয়, পুরো লোমে ঢাকা থাকে। হ্যালো, এই হ্যালো হ্যালো। সাই বাবা মন্দির থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করার জন্য অপোজিটে একটা হোটেল, জয় মা দুর্গা রেস্টুরেন্ট, তাই তো চলে এসেছি। আর আমাদের ফার্স্টে দিয়ে দিয়েছে, দেখুন কি কি দিয়েছে। ডাল, পনিরের সবজি, টক দই আর পাঁপড়, আচার, স্যালাড। এখনো ভাত দেয়নি, তাই আমরা পাঁপড় খেয়েই এখন কাটাচ্ছি। একজন তো আবার টক দই দিয়ে দিয়ে মূলো খেলো। কেমন এক্সপিরিয়েন্স এটা? দারুণ দারুণ, খেয়ে দেখবেন কেমন লাগে। আমাদের ভাত চলে এসছে, ভাতের সাথে একটা আলুর সবজি, একটা শাক। आप लोग कहाँ से आए हैं? কলকাতা। गैंगटॉक। 1 घंटा तो काफी है। ঠিক আছে। कोई तो 45 मिनट में भी आता है, लेकिन आप 1 घंटा घूमने से 4 ठीक है, ठीक। चलने से हम চারধামে এন্ট্রেন্সে চলে এসেছি, আমরা ভিতরে ঢুকে গেছি। এখানে ছোট্ট একটা মডেল করা আছে। আচ্ছা, এটা আপনার উত্তরাখণ্ডে চার ধাম নয়, এটা পুরো ইন্ডিয়া যে 4টে ধাম আছে মেন, সেটা নিয়ে এই টেম্পলটা তৈরি। চার ধামটি আর একটা নাম হলো সিদ্ধেশ্বরা ধাম। আবার চার ধামও বলে অনেকে। চার ধাম যেহেতু নামটা ফেমাস, তাই চার ধাম বলা হয়, বা অর্থাৎ এর নাম হলো সিদ্ধেশ্বরা ধাম। আর বিশাল বড় এরিয়া নিয়ে এই ধামটি তৈরি হয়েছে। এখানে আপনি পুজো দিতে পারবেন, দোকান থেকে আপনাকে পুজোর ডালা কিনতে হবে। এখানে আমাদের জুতো খুলতে হবে, আমি দেখিনি, না দেখে ঢুকে যাচ্ছিলাম। চলে এসেছি আমরা প্রথম দ্বার, সিদ্ধেশ্বরা দ্বার। ঠাকুরের বিশাল বড় মূর্তি। এই যে অরেঞ্জ কালারের যে টেম্পল গুলো দেখছেন আপনি, এখানে দুটো, ওই সাইডে একটা, এটা এখানে এগুলো এক একটা জ্যোতির্লিঙ্গ, সবটা বিভিন্ন রকমের নাম আছে। এখানে একটা মূর্তি আছে, আমি শিওর না এটা শিব ঠাকুর কিনা। যদি শিব ঠাকুর হয় তাহলে এটা নিশ্চয়ই পিনাক ধারিণী রূপ যেটা মহাদেবের আছেন, ওই রূপই হবে। আমি শিওর না, আপনারা যদি জানেন তো প্লিজ কমেন্ট করে একটু জানাবেন এটা। চলে এসেছি এবার আমরা রামেশ্বরম ধাম, যেটা রামেশ্বরমে অবস্থিত। বিশালই সুন্দর এই মন্দির। এটা হলো আপনাদের দ্বারকা ধাম, লাস্ট 4টে ধামের মধ্যে এটা লাস্ট, এটা এখানে আছে।